This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, গুড মর্নিং। ফার্স্ট ব্রেক এট 9 নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। পিস্তল দেশি, তারও আবার ব্র্যান্ড ভ্যালু। চীনের লোগো লাগিয়ে ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে মুঙ্গেরের পিস্তল। বাংলার অপরাধ জগতে ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্রের রমরমা এই খবর পাচ্ছি আমরা। TV9 বাংলার হাতে সেই চাঞ্চল্যকর রিপোর্ট। চাহিদা বুঝে বঙ্গবাজারে অস্ত্রের দাম বাড়াতে নয়া কৌশল মুঙ্গেরের। আর কি জানতে পারছি আমরা, এক্সক্লুসিভ রিপোর্ট কি রয়েছে সবটাই জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, দেখো মঞ্জিরা, সম্প্রতি ফরাক্কায় বেঙ্গল এসটিএফ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে। তার কাছ থেকে মুঙ্গের থেকে আসা অস্ত্র পাওয়া যায়, যে অস্ত্রের বাটে স্টার একটা চিহ্ন অর্থাৎ স্টার মার্ক দেওয়া ছিল। অভিযুক্তকে জেরা করে জানা যায় যে মুঙ্গের থেকে আসা অস্ত্রে এখন এই স্টার মার্ক ব্যবহার করা হচ্ছে। কেন স্টার মার্ক ব্যবহার করা হচ্ছে? অভিযুক্তরা জেরা স্বীকার করে যে এই স্টার মার্ক ব্যবহার করা হচ্ছে মূলত অস্ত্রের দাম বাড়ানোর জন্য। বঙ্গবাজারে অস্ত্রের চাহিদা এখন তুঙ্গে, সেই অস্ত্রের দাম বাড়ানোর জন্য বা লাভের বেশি টাকা পকেটে পড়ার জন্য মুঙ্গেরের অস্ত্রে এখন স্টার মার্ক থাকছে। এবং তদন্তে আরও জানা যাচ্ছে যে এই স্টার মার্ক ব্যবহার করা হয় মূলত চীনের .34 বোরের পিস্তলগুলিতে, যেটি আবার পাকিস্তানে ব্যবহার করা হয়। সেই বিদেশি অস্ত্রর সমান ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে মুঙ্গের এবার স্টার মার্ক ব্যবহার করছে বা স্টার লোগো ব্যবহার করছে, যে অস্ত্রের চাহিদা এখন তুঙ্গে। দাম যেটা অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে যে এই অস্ত্র অন্য সময় দাম 35 থেকে 40 হাজার টাকা বা 45 হাজার টাকা পর্যন্ত হয়, কিন্তু যখন সিজন কোট আনকোট সিজন অর্থাৎ ভোটের সময় এই অস্ত্রের দাম 50 থেকে 60 হাজার টাকা হয়ে যায়, বা যে যেমন দাম নিয়ে পারে সেই দাম পাওয়া যায়। সরাসরি মুঙ্গেরে তৈরি হচ্ছে এই ধরনের অস্ত্র। মুঙ্গের থেকে এজেন্ট মারফত বা মিডলম্যান মারফত বঙ্গবাজারে বিভিন্ন জায়গায়, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জায়গায় এই স্টার লোগো দেওয়া, ছবিতে আমরা নিশ্চয়ই এখন এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা, এই স্টার লোগো দেওয়া অস্ত্রটিকে বিক্রি করা হচ্ছে। বক্তব্য যেটা বলা হচ্ছে যে এমনি সাধারণ যে পিস্তল তার থেকে ফিনিশিং অর্থাৎ তার থেকে যথেষ্ট শক্তপোক্ত এবং দেখতে ভালো হয়, এই ধরনের অস্ত্রের চাহিদা এখন তুঙ্গে। যখন যারা অপরাধ জগতে যখন এই অস্ত্র বিক্রি হচ্ছে বা অপরাধীরা যখন অস্ত্র কিনছে, তারা প্রথমেই কিন্তু এই স্টার। মানে সুজয়, সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এ রাজ্যে এই অস্ত্রের কতটা চাহিদা, যার জন্য এরকম লোগো ব্যবহার করে অস্ত্রের দামও বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে তারও একটা ব্র্যান্ড ভ্যালু, কি ভয়ঙ্কর। একেবারেই তাই। আগে এই ধরনের 7mm 9mm পিস্তল যেটা মুঙ্গের থেকে তৈরি করে আসতো, তাতে কোনো রকম কোনো চিহ্ন, লোগো বা কোনো ভালো ফিনিশিং থাকতো না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে চীনে যে ধরনের .34 বোরের অস্ত্র স্টার মার্ক দিয়ে ব্যবহার করা হয়, যেটা পাকিস্তানে ব্যবহার করা হয়, সেই স্টার মার্ক যখন মুঙ্গের তাদের তৈরি অস্ত্রে ব্যবহার করছে, অর্থাৎ গুণমান ভালো, যেটা অপরাধীরা বলছে বা অভিযুক্তরা জেরায় স্বীকার করছে যে গুণমান ভালো এবং এই স্টার একটা আলাদা ভ্যালু তৈরি করছে, যে ভ্যালুটা কিন্তু দামের নিরিখে হচ্ছে। যেমনটা বললাম যে যেমন খুশি তেমন দাম বাড়ানো হচ্ছে, যেমন খুশি তেমন দামে বিক্রি করা হচ্ছে। চাহিদা যেহেতু বেশি, সাধারণ সময় বা অন্য সময় 35, 40, 50 হাজার টাকায় বিক্রি হচ্ছে। সিজন অর্থাৎ আমাদের এখানে সিজন মানে ভোটের সময়, সেই অস্ত্রের দাম 60 হাজার টাকা, 70 হাজার টাকা থেকে পর্যন্তও পৌঁছে যাচ্ছে। ফলে চাহিদা এবং ব্র্যান্ড ভ্যালু কেন বলা হচ্ছে সেটা তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারছো। ফলে গোয়েন্দারা এখন এটাই দেখার চেষ্টা করছে যে এই মুঙ্গেরে এই ধরনের অস্ত্র কারা তৈরি করছে। তাদের সেই অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে এই ধরনের অস্ত্রের যে শিকড়, মুঙ্গের থেকে যে শিকড়, সেটা বন্ধ করার চেষ্টা করছে। এবং শুধু মুঙ্গের নয়, চাহিদা বেশি হওয়ায় এই অস্ত্রের এখন শুধু মুঙ্গের নয়, বিহারের অন্যান্য জায়গাতেও এই ধরনের অস্ত্র বা ব্র্যান্ড ভ্যালু দেওয়া, স্টার লোগো দেওয়া অস্ত্রের কিন্তু কারখানা তৈরি করা হচ্ছে, সেই কারখানাতেও পৌঁছে যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। এ নিয়ে পুলিশ কর্তারা কি ভাবছেন, প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্য রইল আপনাদের জন্য। জুতো, জামা, গেঞ্জি সব কিছুর ব্যাপারে যে কোনো জিনিস ব্যবহার্য, প্রাত্যহিক ব্যবহার্য জিনিস যেখানে একটা করে ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়ে গেছে, একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু জনসাধারণের মনে ঢোকানোর সার্বিক প্রচেষ্টাই শুরু হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও, বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে।
আজ সকালের খবর, বীরভূমে আবার উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। পুলিশ সূত্রে খবর, একটি পিকআপ ভ্যানে বিস্ফোরক বোঝাই করে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। নলহাটি থানার সুলতানপুর গ্রামের কাছে নাকা চেকিংয়ের সময় বিস্ফোরক বোঝাই এই পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গাড়ির চালক। গ্রেফতার করা হয়েছে পিকআপ ভ্যানের চালক ও খালাসিকে। বীরভূমে ফের উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। এ সম্পর্কে আর কি তথ্য পাচ্ছি আমরা? হিমাদ্রি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, শোনা যাচ্ছে? বীরভূমে ফের উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে বলে খবর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। পুলিশ সূত্রে খবর, একটি পিকআপ ভ্যানে বিস্ফোরক বোঝাই করে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। নলহাটি থানার সুলতানপুর গ্রামের কাছে নাকা চেকিংয়ের সময় এই বিস্ফোরক বোঝাই পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, তার কথা বলবো তার সঙ্গে। হিমাদ্রি, এই যে দুজনকে আটক করা হয়েছে তার সম্পর্কে কি জানা যাচ্ছে? ভ্যানটা কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল, কিছু জানতে পারছো? হ্যাঁ দেখো, সুলতানপুর এলাকা থেকে নলহাটির এখান থেকেই আবারও অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই প্রায় 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই পিকআপ ভ্যানটি ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পুলিশ যখন 14 নম্বর জাতীয় সড়কে যখন নাকা চেকিং করছিল তখন উদ্ধার হয়েছে। আমরা দেখলাম যে গত পরশুদিন 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হলো, তারপর আবারও ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। প্রশ্ন উঠছে বারবার এই নলহাটি এলাকা থেকে কি কারণে বারবার এই ধরনের এই অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হচ্ছে এবং বেশিরভাগটাই দেখছি ঝাড়খণ্ডের সাথে যোগ রয়েছে। বেশিরভাগ কাণ্ডে ঝাড়খণ্ডের সঙ্গে যোগ রয়েছে। এর আগে দেখলাম অন্য রাজ্য থেকে আনা হচ্ছিল, পশ্চিমবঙ্গের বীরভূম করিডোর হয়ে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল রাতে ফের নাকা চেকিং এর সময় 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেমন নিরাপত্তা নিয়ে এত বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে কি কাজ করা হচ্ছে, কোথা থেকে আনা হচ্ছে, সব নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। হিমাদ্রি, নজর রাখো। ধন্যবাদ।